নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। চোখ রাখবো দমদম লোকসভা কেন্দ্রের দিকে। দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এই মুহূর্তে বিরাটির বাড়ি থেকে বেরোলেন বুথ পরিদর্শনে এবং তিনি বেরিয়ে কথা বললেন সাধারণ ভোটারদের সঙ্গে। এছাড়াও গতকাল রাতে দমদম বিশরপাড়ার বিভিন্ন জায়গা থেকে যে গন্ডগোলের খবর এসছে, সিপিআইএম কর্মীদের বাড়ি ভাঙচুরের যে খবর এসছে, সেই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন সুজন চক্রবর্তী, শোনাবো। মেজর খুব অসুবিধা এখনো কেউ বলেনি। গতকালকে পর্যন্ত বহু জায়গাতে প্রেশার রাখা, আক্রমণ করা, ধমক দেওয়া সেগুলো করেছে। আমি নিজেও রাত্রে দুটো তিনটে জায়গাতে গিয়েছিলাম। এখন আমি শুনছি মোটামুটি আপাতত এখন ওদের ভোট শুরু হয়নি, ভোটাররা লাইনে আসতে শুরু করেছেন। আশা করব পিসফুল ভোট হবে। এজেন্ট বসতে না দেওয়ার কোনো অভিযোগ এখন অবধি কি পেয়েছেন? এখনো পর্যন্ত আসেনি। এখনো পর্যন্ত আমাদের সমর্থক সাধারণ মানুষ তারা মিলে বুথ কেন্দ্রের দিকে জমায়েত করতে শুরু করেছেন, মানে লাইনে যেতে শুরু করেছেন এবং এজেন্টরাও হাজির হয়েছে। আমি এখন বেরিয়ে আরেকবার খবর নেব, 7টা 7:30টার সময় তো খবর দেওয়া হবে। একটা বিশরপাড়ায় একটা ঘটনা ঘটেছিল, কালকে অনেকগুলো জায়গাতেই থ্রেট করা হয়েছে। স্থানীয় মাস্তান যারা তৃণমূলের নেতৃত্বে তারা গিয়ে থ্রেট করেছে। একটাই কথা, ভোট দিতে যাবেন না, এজেন্ট বসতে পারবেন না, বসলে পরে এই করবো ওই করবো যা করে। এবং তার মধ্যে অনেকগুলো জায়গাতে করলেও দমদমের একটা জায়গাতে একটু মারধর করেছে, আনইউজুয়াল। এখানে বিশরপাড়াতে আমি নিজে গিয়েছিলাম, বিশরপাড়া নবজীবন, ওখানে আমাদের 1, 2, 3, 4 জন এজেন্ট, আমাদের পার্টির যারা নেতৃত্ব এবং সাধারণ মানুষ প্রতিবাদ করছেন যে কী ব্যাপার, কী হচ্ছে। তারাও আক্রান্ত হয়েছেন। মহিলাকে মানে মাটিতে ফেলে মারা হয়েছে, প্রতিবন্ধী মানুষ আক্রান্ত হয়েছেন, স্কুল ছাত্র তারাও আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে 10-12টা বাড়িতে এই হামলা চালিয়েছে। আমি গিয়েছিলাম সেখানে। তারা খুব মেজাজেই আছে যে না না, বড় যেসব যা করছে তাতে উল্টে আমাদের জেদ বেড়ে গেল। এ কখনো হয় না, এই জিনিস অ্যালাউড হতে পারে না। যাদবপুর, ডায়মন্ড হারবার সহ সন্দেশখালী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এজেন্ট, বিরোধীদের এজেন্ট বসতে না দেওয়ার মতন অভিযোগ আসছে। বোমাবাজির অভিযোগ পর্যন্ত আসছে বিভিন্ন জায়গা থেকে, ভাঙড় থেকে যেরকম আসছে, ডায়মন্ড হারবার থেকেও আসছে। ডায়মন্ড হারবার তো মডেল, ভাইপোর মডেল। ভাইপোর মডেলের নাম বিরোধীদের ভোট দিতে না দেওয়া। ভাইপোর মডেলের নাম একতরফা দাপট দেখানো। ভাইপোর মডেলের নাম লুঠেরাদের সঙ্গে নিয়ে মানুষকে দাবিয়ে দেওয়া। ফলে ভাইপোর যেরকম মডেল সেরকম, আর ভাইপোরই যারা ঘনিষ্ঠ এরকম বাহিনী ঠাহিনী আছে, কোথাও কোথাও এই চেষ্টাটা করছে। কিন্তু আমার যতটুকু ধারণা এখনো পর্যন্ত যা বুঝেছি, মানুষ রুখে দিয়েই এগোবার মনোভাবে আছে। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ। লোকসভা নির্বাচনের বিভিন্ন আপডেট জানতে হলে চোখ রাখুন 7 নিউজের পর্দায়। জয় হিন্দ।